রাদিয়াল্লাহু তাআলা মা মিন আইয়ামিন আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মান হাযিহিল আইয়াম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের প্রথম দশকে নেক আমলগুলি যদি ফরজ আমলের সহিত হয়, আমি আল্লাহ তাআলা তার আমলকে পছন্দ করলাম এবং তাদেরকে সাথে সাথে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের ব্যতীত আপনি কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে এটা আশা বাদিত্ব করতে পারেন না। তাহলে তিনটা জিনিস বলেছি। এক নম্বরে হলো ইখলাসের সহিত হারাম যা করেছেন এর জন্য, গুনাহের কাজ যা করেছেন এর জন্য, যত নামাজ কাজা করেছেন ইখলাসের সহিত এক নম্বরে তওবা করা। দুই নম্বরে হলো জিলহজ মাস এসেছে, এই জন্য জিলহজের চাঁদ দেখা মাত্রই কোরবানি করা পর্যন্ত হাতের নখ চুল না কাটা। তিন নম্বরে হলো আল্লাহ তাআলা এই দশকে তার কাছে এই 10 দিনের আমলকে পছন্দনীয় মনে করেছেন এবং মাফ করে দিবেন। এই জন্য বেশি বেশি ফরজ আমলের সহিত নেক আমল করা। কয়টা হলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wa anna muhammadan 'abduhu wa rasuluhu الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। দূর দূরান্ত থেকে আগত মুসলমানের সন্তানেরা, আমার পক্ষ থেকে পর্দার আড়ালের সকল মা বোন সহ দুনিয়ার সমস্ত মাখলুকাতকে সালাম প্রেরণ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালাম হলো নবীজির উত্তম একটা সুন্নাত, মুসলমানদের উত্তম একটা বৈশিষ্ট্য, গুণ, মৌলিক একটা আমল। সালাম আমাদের সকলকে দিতে হবে এবং সকলকে তার জবাব দিতে হবে, এটা ওয়াজিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম দেয়ানে ওয়ালা আমল নামায় আল্লাহ তাআলা 90 নেকি দান করেন। সুবহানাল্লাহ। আর যিনি সালাম উত্তর করে দেন, জবাব দিয়ে দেন, তার আমল নামায় আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে কল্যাণ আছে কি নাই? অবশ্যই কল্যাণ রয়েছে। তাহলে কল্যাণমূলক কাজ করে শান্তি পাই নাকি অশান্তি পাই? তাহলে আমরা সর্বপ্রকার ছোট হোক বড় হোক সকলকে সালাম প্রেরণ করব ইনশাআল্লাহ। যিনি সালাম দিবেন ওই সালাম গ্রহণ করে জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করে নিন। আজকে যুলকদ মাসের ৫মতম জুমা। এই যুলকদ মাসের প্রথম তারিখ জুমা দিয়ে শুরু হয়েছিল। আজকে 29তম যুলকদ মাস, 29তম তারিখ যুলকদ মাসের। আজকে হলো যুলকদ মাসের শেষ জুমা। সামনে কি রয়েছে? জিলহজ মাস, দামি মাস, যে মাসের ভিতরে আকাবেররা বলেছেন
যেই মাসে প্রকৃত অর্থে ইসলামের মৌলিক আমলগুলোর মিলন ঘটে। কি ঘটে? মিলন। যেমন মিলন কাকে বলা হয়? আমি থাকি প্রবাসে, আমার ছেলে সন্তান থাকে বাড়িতে। 1 বছর পরে যখন আমি বাড়িতে আসব, সবার সাথে দেখা হবে, এটা হলো সবার সাথে একটা মিলন সাক্ষাৎ। এই জুলকদ মাস শেষে জিলহজ মাস আসতেছে। এই জিলহজ মাসে আল্লাহ তাআলা 10টা দিন দিয়েছেন। এই 10টা দিনের ভিতরে সমস্ত মৌলিক আমলগুলোকে আল্লাহ তাআলা মিলন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা সূরার মাঝে এই 10টা দিনের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। সকালে আমরা মুসলমান মসজিদে এসে নামাজ আদায় করি সকালবেলা। সেটা হলো কিসের নামাজ? ফজরের নামাজ। আল্লাহ তাআলা এই ফজরের কসম খাইতেছেন। ওয়া লায়ালিন আশর, 10টা রাত এবং দিনের বিজোড় যোগ উভয় পক্ষে কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন 10টা দিন, 10টা বিজোড় রাত, 10টা বিজোড় দিন, 10টা বিজোড় থেকে জোড় রাত, জোড় দিন, আমি এগুলির কসম খেলাম। আমি বলতেছি এই 10টা দিন হলো আমার কাছে সবচাইতে পছন্দনীয়। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ তাআলা। এই 10টা দিন কখন? এই যে আসতেছে, আজকে 29 তারিখ। এই 29 তারিখ শেষে 30 তারিখ যখন সাথে সাথে জিলহজ মাসের চাঁদ দেখা যাবে, তখনই এই 10টা দিন শুরু হয়ে যাবে। এই 10টা দিনের সমাপ্তি ঘটবে কোরবানি করার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10টা দিনের সমস্ত মৌলিক আমলগুলোকে এক করে দিয়েছেন উম্মতি মুহাম্মাদি যেন করে এই পছন্দনীয় 10 দিনের ভিতরে নৈকট্য আল্লাহ তাআলার জন্য হাসিল করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় উম্মতি মুহাম্মাদীদের নামাজ হবে, আমার গোলামদের নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি যা কিছু আছে সমস্ত কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। তাহলে আমাদের সমস্ত কিছু যদি আল্লাহর জন্য হয়, ওই আল্লাহ তাআলা কি পবিত্র নাকি অপবিত্র? পবিত্র। তাহলে গত জুমার আগের জুমায় আমি বয়ানে বলেছি, হাদিসের বর্ণনা করেছি, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ পবিত্র। লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ তাআলার দরবারে কোনো আমলই গ্রহণযোগ্য নয়। তাহলে এই 10 দিনের ভিতরে থাকছে নামাজ, থাকছে রোজা, থাকছে জিকির, থাকছে তাকবীর, তাহরিম, তাশরিক, আত-তাহমিদ এবং হজ এবং কোরবানি। এবার আসুন, নামাজ আমরা এখনো পড়ি, সর্বসদায় এই 10 দিনের পরে পড়ব কিনা নামাজ? এখনো 10 দিন আসেনি, আমরা নামাজ পড়তেছি, তারপরে নামাজ পড়ব কিনা? পড়ব না? পড়ব। তাহলে নামাজ দেখা যায় সবসময় আছে। রোজা আমরা এখন নফল রোজা রাখবো, রমজানে রোজা রাখিনি, অন্য অন্য সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, আমরাও রোজা রাখবো। তাহলে দেখা যায় রোজা এই 10 দিনও আছে, পরবর্তী সময়কালীন সময়ও আছে। তারপরে হলো দান, সদকা, যাকাত। দান সদকা সব এখন যেমন করা যায় সবসময় করা যায়, কিন্তু 2টা জিনিস এই জিলহজ মাসের 10 দিনের ভিতরে আসে,
আর অন্যথায় আসে না। সেই দুইটা জিনিস খেয়াল করবেন। আজকে ইনশাআল্লাহ আমি 10টা আমলের কথা বলবো সংক্ষিপ্ত আকারে। যিনি 10টা আমলের কথা বলে দিতে পারবেন, আমি ইমাম সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। সেটা ছোট হোক আর বড় হোক, আমি একটা পুরস্কার দিবই ইনশাআল্লাহ। কিন্তু 10টা আমল যে বলবো, যদি একটু সময় লাগে আপনারা খেয়াল করে শুনে 10টা আমল সংক্ষিপ্ত আকারে বলে দিবেন, আমি পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। তাহলে এখানে দুইটা জিনিস পাওয়া যায় না এই জিলহজ মাসের বাহিরে। একটা হলো হজ আর একটা হলো কোরবানি। কোরবানি কি আর অন্য সময় পাওয়া যায়? অন্য সময় আপনারা পশু জবাই করে খেতে পারেন, কিন্তু কোরবানির সওয়াব পাবেন কোরবানি খালি জিলহজ মাসের 10 দিনই। আর হলো হজ, আরাফার দিন। আল্লাহু আকবার। এই হজ এই জিলহজ মাস ছাড়া আর কোথাও পাওয়া যায় না। এটা হলো ফরজ হজ। আর যেগুলো করা হয় সেগুলো হলো উমরা। তাহলে আমরা বুঝতে পেরেছি তো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা নিজে পবিত্র, এই জিনিসগুলো পবিত্র তো মাল দ্বারা করতে হবে, সেটাকে অস্বীকার করা যাবে? যাবে না। তাহলে যার নামাজ নাই তার কোরবানিও নাই, যার নামাজ নাই তার কোরবানিও নাই, যার হালাল টাকা নাই তার হালাল কোরবানি দেওয়ার দরকার নাই। এখন মনে করেন আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিয়েছেন, হ্যাঁ, আসগর সাহেব উনি গরিব, আর কাদের সাহেব উনি বড় লোক। কাদের সাহেবের টাকা পয়সা আছে, অনেক বিল্ডিং আছে 4-5টা। কাদের সাহেব হালাল থেকে বাইর হইয়া হারাম টাকা উপার্জন কইরা এখন সমাজে দামি লোক। আর আসগর সাহেব হালাল টাকা কামাই রুজি করে সামান্য একটা ঘরের ভিতরে থাকেন, উনি হলেন হালাল লোক। ওনাদেরকে দিয়ে উদাহরণ দিতেছে। এবার কাদের সাহেব তার হারাম টাকায় কোরবানি দিতেছে, আসগর সাহেব তাকে বাধা দিলেন। তাহলে এবার সমাজে দেখা যায় এমন বাধা দেওয়ার কারণে আসগর সাহেবের লোকদের মতো লোকদের বিপদ ঘটে, তাদেরকে বিশাল বিশাল বিপদের সম্মুখীন কলা কৌশলে করানো হয়। আচ্ছা, এগুলি করছেন কে? মিস্টার ফেরাউন। মিস্টার ফেরাউন। ফেরাউন কে ছিলেন? বিশাল এক রাজত্বর নেতা, বিশাল ধন সম্পদের মালিক। কে ছিলেন? ফেরাউন। ফেরাউন কলা কৌশল করে মুসা আলাইহিস সালামকে অনেক বিপদে পালাইতে চাইছেন, কিন্তু উদ্ধার করছেন কে? এখনো আসগর মিয়ার মতো লোকদেরকে উদ্ধার করবেন কে? আল্লাহ। ওই আল্লাহর ফেরাউন থাকাকালীন যেই শক্তি ছিলেন এখন বোধহয় একটু কমে গেছে, নাকি সমপরিমাণ শক্তি এখনো আল্লাহ তাআলার কাছে মজুদ রয়েছে? আল্লাহ তাআলা বিচার করেন, কাউকে ছাড় দেন না। আপনি কাউকে জবান দ্বারা আঘাত করবেন, আল্লাহ ছেড়ে দিবেন না। আপনার অবৈধ টাকার প্রাসাদ রয়েছে, আপনি ফেরাউনের দিকে তাকান। ফেরাউনের শেষ জিন্দিগিটা কি কামিয়াবি হয়েছিল নাকি বদনামি হয়েছিল? আর যারা মুসা আলাইহিস সালামের মতো অসহায় কলা কৌশলের ভিতরে পড়ে আছেন, তারা কি সম্মানী হয়েছেন নাকি অকল্যাণী হয়েছেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নদীর পারে, নীল দরিয়ার পারে যাওয়া মাত্রই কি বলেছেন বিপদে? ক্বালা হিয়া আসা, এ মুসা আপনার হাতে কি? মুসা বললেন লাঠি। লাঠি ছেড়ে দেওয়ার কারণে সাগর কি রাস্তা হয়ে গিয়েছে নাকি নদী হয়ে গেছে? রাস্তা হয়ে গেছে। তাহলে আসগর মিয়ার মতো মুসা আলাইহিস সালামকে অবমাননাকারী থেকে, বঞ্চিত থেকে যিনি আল্লাহর জন্য ভালোবেসেছেন, তাদের জন্য সুনির্দিষ্ট পথ আছে কিনা? নাই। তাহলে আমরা হকের সাথে থাকবো নাকি হারামের সাথে থাকবো? ইনশাআল্লাহ। সমস্ত হারাম যারা করেন তারা সমস্ত হারামই ছেড়ে দেন।
এই জন্য আল্লাহ তাআলা স্পেশালিটি 10টা দিন দিয়েছেন, সেগুলি হলো জিলহজ মাসের 10টা দিন। এই 10টা দিনে যদি কোনো আল্লাহ তাআলার নাফরমান, নাখান্দা, নালায়েক, গুনাহকারী এই 10টা দিন কিছু আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন চিরতরে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ একে একে এই 10টা আমলের দিকে যাইতেছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলতেছেন, সর্বপ্রথম যেই গুণাবলীটা দিয়েছেন সেটা হলো একটা আমল, সেটা সবাই জানেন, তওবা। কি তওবা? তওবা হলো কি? আমল। তওবা কি? আমল। এই তওবার দ্বারা কি হয়? পবিত্রতা অর্জন করা যায়। একটা খাবারের প্লেটে একটা লোক খানা খাইল, এবার ময়লা লেগেছে, আরেকজন এই প্লেটে খানা খাবে, তাহলে কি এটা পরিষ্কার করার দরকার আছে নাকি নাই? পরিষ্কার করে নিতে হবে। তাহলে আপনার গুনাহের ভর্তি জিন্দিগিতে হারাম খাইলেন, গুনাহ করলেন, হ্যাঁ, মানুষদেরকে ঠকালেন, এখন আপনি এতদিন আমল করেছেন, আপনার কোনো আমলেরই গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমি একটা গ্যারান্টি দিয়ে দেই তোমাদেরকে, যেই গ্যারান্টিটা আমি আল্লাহ তাআলা নিজে কোরআনে ইরশাদ করেছি। সেই গ্যারান্টি হলো খালেস নিয়তে যদি তওবা করো, খালেস নিয়তে যদি জিলহজ মাসে প্রথম থেকে নিয়ে 10 তারিখের ভিতরে তওবা করো, তওবার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরিপূর্ণ ঈমানদারের সিফাত দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা নিসার 110 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়াতে আমার গোলামরা যদি হারাম খাবার খেতে খেতে, গুনাহের কাজ করতে করতে কলবটাকে ময়লা জমায়া দিছে, নিজের জিন্দিগি থেকে শেষ করে দিয়েছে, তার পেরেশানি সে নিজে বাড়িয়ে নিয়েছে। একটা হলো গুনাহের কারণে পেরেশানি হয়, আরেকটা হলো ইমানদারিত্ব ধরে রাখার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, এই জন্য পেরেশানি দেন। পেরেশানি কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো গুনাহের কারণে পেরেশানি আসে, আরেকটা হলো আপনি মাওলা পাকের পথে থাকার জন্য হক হালাল থেকে, হারাম থেকে বেঁচে থেকে ইমানদারিত্ব দায়িত্ব পালন করবেন, কর্তব্য পালন করবেন, এই জন্য আল্লাহ তাআলা আপনার কাছে পেরেশানি দিয়ে পরীক্ষা নেবেন। এটা হলো আরেক ধরনের পেরেশানি। তাহলে দুটোটাকে এক করা যাবে না। কিছু কিছু লোক আছেন নামাজ পড়েন, বিপদ লেগেই থাকেন। কিছু কিছু লোক আছেন নামাজ পড়ে না, তার বিপদ আপদ আছে কিন্তু আপনাকে বুঝতে দেয় না। যদিও আপনি বুঝে যান, যদি আপনি বলেন যে আপনি নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনাকে নামাজের মাধ্যমে সমস্ত পেরেশানি দূর করবেন। তাহলে দেখা যায় কিছু কিছু নির্বোধ লোক এটার সাথে উত্তর করে, আবু লাহাব, উতবা, সাইবার মতো উত্তর করে, যাদেরকে আল্লাহর রাসূল কালেমার দাওয়াত দেওয়া মাত্রই তারা অস্বীকার করেছিলেন, তাদের মতো অস্বীকার করে বলে নামাজ তো তুমিও পড়ো, তোমার কা বিপদ আপদ যায় না। তাহলে আমরা ইমানদার তাদের জবাবে একথাই বলতে প্রস্তুত, আমরা যদি নামাজ পড়ে আমাদের মাঝে পেরেশানি আসে, বিপদ আসে, তারপরও হারাম খাবো না, হালালকে ছাড়বো না, আল্লাহর জন্য আমরা ঈমানের পরীক্ষা দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনিও প্রস্তুত হয়ে যান। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, আমি সমস্ত জিনিস পবিত্রতার সাথে গ্রহণ করি। 1 নম্বরে কি করতে হবে?
এই 10 দিনের মাঝে তওবা। কি করতে হবে? তওবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিলহজ এর চাঁদ দেখা মাত্রই দ্বিতীয়তম যে আমলটা দিয়েছেন, দ্বিতীয়তম যে আমলটা করতে বলেছেন সেটা হলো নখ, চুল এবং বাহ্যিক পবিত্রতার জন্য যেগুলি করতে হয় শরীয়তের মাসলা অনুযায়ী, বগলের তলে পশম ছাপাই করা, পবিত্রতা অর্জন করা, এগুলি বলেছেন জিলহজ মাসের চাঁদ দেখার আগেই এগুলি তোমরা পবিত্রতা অর্জন করো। আর জিলহজ মাসের 10 তারিখের ভিতরে এগুলি থেকে বিরত থাকো। নিষেধ করেছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনানে ইবনে মাজাহ শরীফের একটা হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেছেন। আন উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى إلى ذي الحجة وأراد أن يضعن فلا يؤخذ من شعره ولا من আহহার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জিলহজের 10 তারিখ 10 দিন নখ, চুল এগুলি কাটা থেকে বিরত থাকো। দলিল ওমর ইবনে উমর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন এক বাড়িতে একজন মহিলা তার সন্তানের চুল কাটতেছেন। হাদিসের বর্ণনা, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররা বিইমরাতিন তাখুযু মিন শা'রি ইবনি বিআইফিয়ানি ইয়াউমিল আশর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ও মহিলা, তুমি যে তোমার ছেলে জিলহজ মাসের তারিখের ভিতরে পড়ে যাওয়ার পরে চুল কাটতেছ, এটা না কাটাটা তোমার জন্য ভালো ছিল, নেক আমল ছিল। এর মাধ্যমে তোমার দিলে খুলুসিয়াতি গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিতেন। যে খুলুসিয়াতি গুনাহ কি কোনটাকে বলে? একটা হলো খুলুসিয়াতি আমল, আর একটা হলো খুলুসিয়াতি গুনাহ। খুলুসিয়াতি গুনাহ হলো এমন, আপনি জীবনে চাইলেও আর নেক আমল আল্লাহর দরবারে কবুল করাইতে পারবেন না। সেটা হলো গোপন। আপনার খুলুসিয়াতে দিলের ভিতরে যেই গুনাহ বসবাস করে সেটা আপনি কাউকে দেখান না, তো মানে আপনার দিল দ্বারা আপনি কলা কৌশল করেন এই গুনাহের কাজ করবেন, আপনি জানতেন এটা করলে গুনাহ হবে। আমাদের সমাজে এই যে কোরবানির মতো একটা ফরজ বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এরা খুলুসিয়াতি গুনাহ দ্বারা এই কোরবানি করে। আল্লাহ তাআলা হেফাজত করুক। তারা জানে আমাদের টাকা সম্পূর্ণ হারাম, তারপরও দিলে দিলে তারা হালাল বুঝানোর জন্য গরু কিনে আর মানুষদেরকে বলে আমার এসব টাকা হালাল আছে নাকি নাই। এগুলি হলো খুলুসিয়াতি গুনাহ। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলে আমিন। তখন বলতেছেন এই খুলুসিয়াত দ্বারা আবার গুনাহ হয়, এই গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি এই 10টা দিনে আপনি কিছু আমল আল্লাহর কাছে তুলে ধরতে পারেন। তখন আল্লাহর রাসূলের সাহাবা উমর ওই মহিলাকে বলতেছেন, কানা আকসার, তোমার জন্য উত্তম ছিল তুমি জিলহজের 10টা দিন পার হওয়ার পরে তোমার সন্তানের মাথার চুলগুলা কাটতা। তাহলে আমরা এটা উভয় পক্ষের জন্য আমল, যারা কোরবানি দিবেন তাদের জন্য আমল, আবার কোরবানি যারা না করবেন তাদের জন্য সমান আমল, সমান সওয়াব ইনশাআল্লাহ। আমরা পারবো না? আমরা সকলে জিলহজ মাসের চাঁদ দেখা চুল কাটা, নখ কাটা থেকে 10টা দিনের জন্য বিরত থাকবো ইনশাআল্লাহ। 3 নম্বরে, এই দশকে নেক আমল আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। আমরা বেশি বেশি এই দশকের মাঝে নফল নেক আমল করব। এবার
আমি বলতে পারি নেক আমল বলতে ফরজ আমল তো অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক। আপনি ফরজ ছাড়া যত কিছুই করেন, ফরজ আমল ছাড়া যত ইবাদত করেন, আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। নামাজ ছাড়া, এক নম্বরে নামাজ ছাড়া যাদের উপরে হজ কবুল করা হয়েছে এবং কোরবানি কবুল করা হয়েছে, নামাজ ছাড়া এই দুইটা জিনিস আল্লাহর কাছে কবুল হবে না। যারা নামাজ না পড়ে কোরবানি দেয়, এ কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাহলে সর্বপ্রথম আমরা যেটা করতে হবে, আল্লাহর কাছে পছন্দনীয় নেক আমলের জন্য 5 ওয়াক্ত নামাজ কিসের সাথে পড়তে হবে? জামাতের সহিত আদায় করতে হবে। এটা যারা কোরবানি দিবেন এবং না দিবেন উভয় পক্ষের জন্য উক্ত এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। এই ফরজ অমান্য করা যাবে না। 3 নম্বরে নেক আমলের বৈশিষ্ট্যের মধ্যে সর্বপ্রথম আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তারপরে নফল নামাজ, বেশি বেশি নফল নামাজ পড়তে বলেছেন এই 10 দিনের ভিতরে। সুনানে আবু দাউদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসকে বর্ণনা করেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মা মিন আইয়ামিন আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মান হাযিহিল আইয়াম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের প্রথম দশকে নেক আমলগুলি যদি ফরজ আমলের সহিত হয়, আমি আল্লাহ তাআলা তার আমলকে পছন্দ করলাম এবং তাদেরকে সাথে সাথে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের ব্যতীত আপনি কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে এটা আশা বাদিত্ব করতে পারেন না। তাহলে 3টা জিনিস বলেছি। 1 নম্বরে হলো ইখলাসের সহিত হারাম যা করেছেন এর জন্য, গুনাহের কাজ যা করেছেন এর জন্য, যত নামাজ কাজা করেছেন ইখলাসের সহিত 1 নম্বরে তওবা করা। 2 নম্বরে হলো জিলহজ মাস এসেছে, এই জন্য জিলহজের চাঁদ দেখা মাত্রই কোরবানি করা পর্যন্ত হাতের নখ চুল না কাটা। 3 নম্বরে হলো আল্লাহ তাআলা এই দর্শকে তার কাছে এই 10 দিনের আমলকে পছন্দনীয় মনে করেছেন এবং মাফ করে দিবেন। এই জন্য বেশি বেশি ফরজ আমলের সহিত নেক আমল করা। কয়টা হলো? 3টা। 4 নম্বরে যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নফল ইবাদত করবা। কি নফল ইবাদত করবা সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহর রাসূলের মাধ্যমে। সেটা হলো 1 নম্বরে হাদিসে বলা আছে, আফযলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোরআন শরীফ তিলাওয়াত নফল ইবাদতের মাঝে সর্বোত্তম ইবাদত। এই 10 দিনের ভিতরে আপনারা অযথা তওবা যাতে করবেনই, অশ্লীল কাজ থেকে বিরত থেকে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন যারা করতে পারেন। যে হুজুর আমরা অনেকে আছি কোরআন তেলাওয়াত করতে পারি না, তাহলে কি করবেন? বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন আর জিকির করবেন। আর এই নফল ইবাদতের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কোরআন তেলাওয়াত করতে পারে না তাদের জন্য আরেকটা আমল নিজেও করেছেন, উম্মতি মুহাম্মাদির জন্য রেখে গিয়েছেন। সেটা হলো রোজা। কি? রোজা, নফল রোজা। নফল রোজা আপনি কখন থেকে রাখবেন? নফল রোজা বলা হয়েছে জিলহজ মাসের চাঁদ দেখা মাত্রই ওই দিন থেকে। জিলহজের চাঁদটা দেখা যায়, আরবি মাসের চাঁদটা দেখা যায় মাগরিবের আজান দিলে। আপনারা যে ঈদুল ফিতর পালন করেছেন, একদিন চাঁদ দেখেছেন না? তখন আপনারা এভাবেই অবলম্বন করতে পারেন, যেই দিন চাঁদ দেখবেন ওই দিন রাত্রে সেহরি খেয়ে নফল রোজার নিয়ত করবেন। নফল রোজার নিয়ত করে আপনারা সেহরি খেয়ে, সেহরি খাওয়া ছাড়া নফল রোজা রাখবেন না, ঠিক আছে? সেহরি খেতে হবে। যদি একটা ছুটে যায় সেহরি খেতে পারেননি, তাহলে এটা রুখসাত আছে, এটা নফল ইবাদত।
হ্যাঁ, কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনে বেশি বেশি নফল ইবাদত করতেন। আমরাও বেশি বেশি নফল ইবাদত করব, নিজের গোমরাহি কাজের জন্য ক্ষমা চাওয়ার জন্য। রোজা দিলকে পরিষ্কার করে দেয়, সিয়াম দিলকে পরিষ্কার করে দেয়। এই জন্য আমরা রোজা রাখবো 1 থেকে 9টা। কয়টা? 9টা। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। 10 তারিখে রোজা রাখা যাবে না, ঈদের দিন রোজা রাখা হারাম। আপনি ততক্ষণ পর্যন্ত উপবাস থাকতে পারেন, কোরবানি করা পর্যন্ত কোরবানির গোশত দিয়ে আপনি ইফতার করতে পারেন। এটা রাসূলের সুন্নাহ। এ হলো নফল ইবাদত। এক হলো রোজা রাখা, আর হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 4 নম্বরে এই নফল ইবাদত, রোজা রাখা আর কোরআন তেলাওয়াত করা। 5 নম্বর, এই 5 নম্বরে যাওয়ার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাসাই শরীফের একটা হাদিসে এসেছে, 4টা আমল কখনো ছাড়েন নাই। কয়টা আমল? 4টা আমল। আমরাও ছাড়বো না ইনশাআল্লাহ। সর্বপ্রথম সিয়ামিন উশুর, আশুরার দিন আসে না একটা, এই যে সিয়ারা কি করে, হাই হুসান হাই হুসান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি কাটছিল আল্লাহ রসুলের, উনি নাতি হারানোর পরে কোনোদিন হাই হুসান বলছেন? কোনোদিনও বলেননি, বরঞ্চ উনি রোজা রেখেছেন, হাদিসের বর্ণনায় পাওয়া যায়। আশুরার দিন রোজা রাখা, আশুরার দিন রোজা রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমলের মধ্যে আশুরার দিন রোজা রাখতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বছর এই আশুরার রোজাকে মিস করতেন না। 2 নম্বরে ওয়াল আশরি সিয়াম, 10 দিন 10টা তারিখের মাঝে রোজা রাখতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটা হলো জিলহজের 9টা রোজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9টা রোজা রাখতেন। তারপরে 3 নম্বর ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, ইয়াউমিল বিদ বলে একটা শব্দ আছে। মাসের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন রোজা রাখতেন, 13, 14, 15 নফল রোজা রাখতেন। এগুলি কখনো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না। 4 নম্বরে যেইটা ওয়ার রাকাআতাইনি ক্বাবলাল বাদা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের আগে, ফজরের ফরজ 2 রাকাত নামাজের আগে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, এটা কোনোদিনও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দেননি। আমাদের দ্বারা কিন্তু এটা বেশি হইতেছে, ফজরের নামাজ আমরা পড়ি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টার মাঝে কমপক্ষে একটা সুন্নাত হলো ধরে রাখার মতো তৌফিক দান করুক। সেটা হোক ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ আদায় করা, সেটা হোক আশুরার দিন রোজা রাখা, আর সেটা হোক জিলহজ মাসের 4 দেখা মাত্রই 9টা রোজা রাখা, আর সেটা হোক বেশি বেশি নফল ইবাদত করে মাসের মাঝে 13, 14, 15 এই 3টা তারিখে রোজা রাখা। এই 4টার মাঝে যে কোনো একটা সুন্নাত আপনারা ধরে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে 5 নম্বরে বেশি বেশি জিকির করা। 5 নম্বরে বেশি বেশি জিকির করা। জিকিরের ব্যাপারে আল্লাহ তাআলা যেই জিকিরগুলা পছন্দ করেন, 4টা জিকির পছন্দ করেন। একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার, আরেকটা হলো কালেমার জিকির ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা জিকির পছন্দ করেন? 4টা জিকির। এই 4টা জিকির আমরা বেশি বেশি এই 10টা দিন করব ইনশাআল্লাহ। এর ব্যতীত আরও 2টা বাক্যের জিকিরের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দামি করে দিয়েছেন। হাদিসে বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান ফাকিলাতানি আলাল মিজান। আরও 2টা বাক্যের জিকির আছে যেগুলো আল্লাহ তাআলার কাছে উন্নত এবং ইজ্জতের দিক থেকে পছন্দনীয় জিকির। যেই জিকিরগুলা যদি জিহ্বায় আল্লাহর গোলামেরা জপতে থাকে, কাল হাসর কিয়ামতে মিজানের পাল্লা তার জন্য ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ।
সেই দুইটা জিকিরের কথা বলা আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা বেশি বেশি এই 10টা দিন জিলহজের চাঁদ দেখা মাত্রই বেশি বেশি জিকির করব তো ইনশাআল্লাহ। এবার 6 নম্বরে যেটা করতে হবে, বেশি বেশি তাহলিল, তাকবীর, তাহমিদ আদায় করা। যে বলতে পারেন তাহলিল কি? তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এবার তাকবীর কি? আল্লাহু আকবার। এটা হলো কি? তাকবীর। আর তাহমিদ কি? আল্লাহর শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। এবার বলেন তো, 3টা জিনিস বলেছি। তাহলিল কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এবার তাকবীর কি? আল্লাহর নামে উচ্চ স্বরে সাক্ষ্য দেওয়া, আল্লাহু আকবার। এটা হলো তাকবীর। তামহিদ কি? শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। এবার আমি তিনোটাকে একসাথে করে দিই, যেটা আপনারা করবেন। হ্যাঁ, 23 ওয়াক্ত নামাজে আপনারা এই তাকবীরটা দিবেন। তিনোটাকে একসাথে করে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, তামহিদ, শুকরিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই তিনোটার সাথে সমন্বয় একটা তাসবিহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। সেটা আমরা 9 জিলহজ থেকে, এরপরেই আসতেছে 9 নম্বর আমলে এটা, ঠিক আছে? তাহলে আমরা বেশি বেশি জিকির করব। 6 নম্বরে আমলটা করব তাকবীর, তামহিদ, তাহলিলের সহিত আমরা সর্বসদায় চলাফেরা করব ইনশাআল্লাহ। 7 নম্বরে যাদের মাধ্যম হজ করার মতো আল্লাহ তাআলা সাফল্য দিয়েছেন, মাল দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য হজ ফরজ করা হয়েছে, তারা যেন হজ করে। হজ করার দ্বারা কি হয়েছে? হজ করার দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ করেই হাজী সাহেব যখন কবুলিয়াতি হজ নিয়ে বাড়িতে আসবেন, বাড়িতে এসে পাও ঝুঁকাবেন, আল্লাহ তাআলা ওই হাজী সাহেবকে মাসুম হিসেবে দুনিয়াতে প্রেরণ করে দেন। সুবহানাল্লাহ। যদি আবার, আচ্ছা, আমরা মায়ের পেটের থেকে আসছি, সবাই মাসুম নাকি বড়? গুনাহ ছিল নাকি ছিল না? এখনকার জীবনে আমার গুনাহ আছে কিনা? নাই, আছে। মাসুম তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা, গুনাহ হয়ে গিয়েছে। তো আবার আমরা হজ করে হাজী সাহেব যদি মাসুম হয়ে আসে, আবার যদি গুনাহ করে, তাহলে তার হজ বাতিল হয়ে যায়। আর যদি গুনাহের কাজ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা তাকে মাসুম হিসেবে কাল হাসর কিয়ামত পর্যন্ত দাঁড় করায় রাখবেন। সুবহানাল্লাহ। এ হলো হজ্জের গুরুত্ব। আর যারা হজ না করতে পারেন, তাদেরকে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ মৌতের আগে স্বপ্ন যুগে হলো মক্কা মদিনা আমাদেরকে জিয়ারত করেন। সুবহানাল্লাহ। এবার সাহাবারা জিজ্ঞেস করলেন, যখন এক একটা গুরুত্ব আল্লাহ রাসূল প্রেরণ করতেছেন, তখন জিজ্ঞেস করতেছেন, ও আল্লাহর রাসূল, এগুলি কি জিহাদের চেয়েও উত্তম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের এই আমলগুলো জিহাদ থেকে উত্তম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের ব্যক্তির কারণে বলছেন, ইল্লা রাজুলুন খরাজা, ইল্লা রাজুলুন খরাজা বিনাফহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি যালিকা বিশাই। একজন ব্যক্তি আছেন যিনি জান দ্বারা ঘর থেকে বাইরে হইছেন, মাল দ্বারা জিহাদের জন্য ঘর থেকে বাইরে হইছেন, কিন্তু ঘরে ফিরেন নেই। আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্যাপারে বলেছেন, উনি হলেন শহীদ, ওনাকে কাল হাসর কিয়ামতে বিনা হিসেবে জান্নাতে প্রেরণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না, বাইক গিয়া বললেন। এটা হলো শহীদের মর্যাদা। এই শহীদের মর্যাদা ছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 10টা দিন যে আমলগুলি বলেছি, এই আমলগুলি যদি আপনারা করেন, তাহলে
আল্লাহ তাআলা আপনাদেরকে ওই শহীদের নিচে দ্বিতীয় স্থানে যার মর্যাদা আপনাদেরকে দিয়ে দিবেন। সংক্ষিপ্ত করে বলতেছি, 8 নাম্বার, আরাফার দিবসে, আরাফার দিন রোজা রাখা। ওই যে 9টা রোজা যদিও না রাখতে পারেন, আরাফার দিন রোজা রাখবেন। যে হুজুর আরাফার দিন কোনটা? সৌদি আরবে 9 জিলহজ আরাফার দিন, আরাফার ময়দানে হাজী সাহেবরা ছুটে যান। হজ করতে গিয়েছেন হাজী সাহেব যারা, তারা জানেন। আমাদের বাংলাদেশের তারিখ থাকে কয় তারিখ?